জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এই মুহূর্তে পরিবাগ আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আজ পাম্পগুলোতে কেমন ভিড় দেখছেন এবং গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। সকাল থেকে যে চিত্রটি দেখতে পেয়েছি প্রতিদিনের মতো দীর্ঘ লাইন, তবে একটি আশার বিষয় রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছে এবং প্রায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেছেন। তবে আমরা কিছুক্ষণ পর একটি বিষয়ে লক্ষ্য করতে পেরেছি যে পাম্প মালিক এবং ক্রেতাদের মধ্যে এই যে বাকবিতণ্ডা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ইস্যুর জেরে কিন্তু এখানে কিছুক্ষণ পর বাকবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি যে অনেকে দাম নিয়ে সন্তুষ্ট নয়, আবার অনেকে দেখা গেছে যে বিভিন্ন পাম্প যেখানে রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে সেখানে গ্রাহকরা কিন্তু সেটি মানতে নারাজ। তারা চাচ্ছেন যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই তেল নেবেন। কিন্তু এমন সব অভিযোগ, পাল্টা অভিযোগ এর বিপরীতে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আমরা ঘটতে দেখেছি যে পাম্প মালিক এবং পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে গ্রাহকদের। তবে এখন পর্যন্ত আমি বাড়তি টাকা নেওয়ার অভিযোগ কিন্তু কোথাও পাওয়া যায়নি। সব মিলে যদি বলতে চাই যে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে জ্বালানি তেলের যে একটি সংকট, সে সংকটের পেছনে কিন্তু অনেকে দায়ী করছেন আবার কৃত্রিম বা অবৈধ মজুতদার যারা রয়েছেন তাদেরকে। তো সব মিলিয়ে আমি একটু বলে রাখি যে এই ছিল আমার কাছে রাজধানীর বিভিন্ন পাম্প থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম।